আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি আরো জোরে, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ওষুধ কইলে দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন বেশি বেশি ইনশাল্লাহ? দরুদ শরীফ পড়বেন আর সূরা ফাতিহা পড়ে গ্লাসে ফু দিবেন, ফু দিয়েই পানি পান করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তাহলে হুজুরের কাছে গ্লাস নিলে লাভ আছে। দরুদ শরীফ একটা ঔষধ, আর কোরআন হলো আর বড় ঔষধ, এগুলো পড়বেন। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক তুমি দিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছবে না। এত দাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সেই কালো বেলাল ইসলামের জন্য তিনি এত কষ্ট করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, বেলালের দাম তুমি কত চাও? উমাইয়া হযরতে বেলালের দাম অন্য অন্য গোলামের চাইতে আরো ডবল ডবল করে বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হযরতে বেলালকে ক্রয় করে হযরতে বেলালকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনার ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল ডিফারেন্স। কি বলেন আপনারা? হযরত বেলালের ঈমান, হযরত খাব্বাবের ঈমান, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান, হযরত উসমানের ঈমান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে কেরামদের যে ঈমান ছিল সেই ঈমান আজ আমাদের নাই। আজকে আমাদের ঈমান কচু পাতার পানির মতো টলমলো টলমলো করে। একবার আসি মাহফিলে, আর একবার যাই গানের ময়দানে, একবার মসজিদে, আর একবার যাই সিনেমা হলে, একবার হুজুরের পক্ষে, আরেকবার চোরের পক্ষে, একবার যাই ভালো মানুষের পক্ষে, আবার ঘুষ খেয়ে আবার চোরের পক্ষেও চলে যায়। এই জন্যে বাবাজিরা, আমার প্রাণের ভাইরা, এভাবে করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। তার মানে ঈমানদার আর মুসলমান হওয়া এক জিনিস নয়। ঈমানদার হওয়া আলাদা জিনিস, মুসলমান হওয়া আলাদা জিনিস। ঈমান মানে আপনি বিশ্বাস করলেন, আর মুসলমান মানে আপনি যা বিশ্বাস করলেন তা আপনি কাজে কর্মে পরিণত করলেন। এখন আমাদের দেশে বিশ্বাসীর অভাব নেই। এরকম বিশ্বাসী বহু ছিল, এরকম বিশ্বাস করত, আবার মুনাফিকিও করত। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নামে মুসলমান হলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছা যাবে না, কাজে মুসলমান হতে হবে। আজকে আমরা নামে মুসলমান হয়ে বসে আছি আর মনে করতেছি জান্নাত মামুর বাড়ির আবদার। আল্লাহ কয় না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত মামার বাড়ির আবদার নয়। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে জমিনে, এরকম আল্লাহর জমিনে রক্ত না ঝরালে ইসলাম কায়েম হবে না, জান্নাতে যাওয়া যাবে না। আজকে আমরা ইসলামটাকে এত সহজ বানিয়ে ফেলেছি। আমরা শুধু যখন নিজের স্বার্থ, নিজের মন মতো পাই তখন মানলাম, আর যখন মনের সাথে মিলল না তখন মানলাম না। না, এটার নাম ইসলাম নয়, এটার নাম সুন্নাহ নয়। এই জন্য কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তেমন কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। কথা ঠিক না বেঠিক?
প্রাণের ভাইরা আমার, ইমানদার শুধু বাবা ইমানদার, দাদা ইমানদার, আমিও বাপের ঘর থেকে জন্ম নিলাম ইমানদার হয়ে, এভাবে কিন্তু কিয়ামতে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। নিজের আমল নিজে করেন। আরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে যা হবে, আমার আল্লাহ তো সব কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বহু জায়গায় এই কথাগুলো বলেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনার মা আপনার কাছ থেকে ভাগবে, আপনার বাপ আপনার কাছ থেকে ভাগবে, আপনার বোন আপনার ভাই আপনার প্রিয়জনের আপনার সেদিন চিনবে না। লা ইউসআলু হামিমুন হামিমা, আপনার বন্ধু আপনার চিনবে না, পরিচয় দেবে না, জিজ্ঞাসাও করবে না বন্ধুরে কেমন আছো। আরে এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আপনি কার জন্য বসে আছেন? আরে দুনিয়াতে আপনি মরে গেলে আপনার কবরে কেউ যাবে না। আরে আপনার বাবার কবরে তো আপনি যান নাই, আপনার কবরেও তো আপনার সন্তান যাবে না। যে ব্যক্তি নিজের চিনল সেই ব্যক্তির আমার আল্লাহরে চিনতে সহজ হবে, আর যে ব্যক্তির নিজেরই চিনল না সে আমার আল্লাহরে চিনবে কেমনে? আজকে আমরা পরের চিন্তা বেশি করি, নিজের চিন্তা আমাদের ভেতরে নাই। এই যে মাহফিলে বসে আছেন, জানি না কার মনোযোগ কোন দিকে কাজ করতেছে, সবাই লক্ষ্য করেন। এদিক ওদিক কোনো চিন্তা করা যাবে না। আরে আমার নিজের চিন্তায় তো নিজে বাঁচি না, নিজের কবরে ফেরেশতার কাছে আমি কি জবাব দেব সেটাই তো আমি জানি না। আমার জানটা যখন কবজ হবে, আমার সামনে কি জান্নাত তুলে ধরা হবে, নাকি আজরাইল এসে জোরে জোরে বেত্রাঘাত করবে, সেই চিন্তায় তো আমি বাঁচি না। আমার চিন্তায় তো আমি বাঁচি না। কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে, নাকি বাম হাতটা বুকটার ছিদ্র করিয়া পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে? আমি তো এই চিন্তা করে টের পাই না যে আমি কি পুলসিরাত পার হতে পারবো নাকি জাহান্নামে পিছলে পড়ে যাব। কিয়ামতে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে দুনিয়াতে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যা সৎ যা মনে চায় তা করেন, কিন্তু কিয়ামতের ময়দানে এতগুলো দল হবে না। কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এই দুই দলের বাইরে কোনো দল হবে না। আরেকটা সূরা আছে কোরআন শরীফে, সূরা আরাফ, কিছু কিছু লোক থাকবে তাদের আমলনামা সমান সমান হয়ে যাবে। নেক আমল যেমন সমান হবে, বদ আমলও তেমন সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরাফে রাখবেন। এটা জান্নাত নয়, জাহান্নামের মাঝখানের জায়গা। অতঃপর আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দেবেন। আর যাদের উকুনের ডিম পরিমাণ বদামলের পাল্লা ভারী হয়ে যাবে, উকুনের ডিম পরিমাণ, নবী বুঝতে সুবিধা হবে এই জন্য নবীজি বলেছেন উকুনের ডিম পরিমাণ যদি আপনার বদামলের পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। আজকে কত শত হাজার গুনাহ আমরা করেছি তার কোনো হিসাব নাই। এক একটা কবিরা গুনার জন্য যদি ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হয়। অনেকে এই কথা বলে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কেউ যদি কালিমা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতের মালিক বানায় দিবেন। এই কথা তো অবশ্যই সত্য না মিথ্যা বলেন? নবীজির কথা সত্য না মিথ্যা বলেন? অবশ্যই জান্নাতে আপনি যেতে পারবেন যদি আপনার ভেতরে ঈমান থাকে। এই জন্যে যেই ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আরেক জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে যাবে
সবচেয়ে কম ঈমান তার থাকবে, শুধুমাত্র ঈমানের কারণে সেই ব্যক্তি জান্নাতের মালিক হবে, কিন্তু সবার শেষে সে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে। কত বছর জাহান্নামে সে ব্যক্তি থাকবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওই ব্যক্তি জাহান্নামে চলতে চলতে আঙ্গার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আল্লাহ গো আমার জন্য কি তোমার একটু দয়া মায়া লাগে না? আমার আল্লাহ বহু বছর পরে তার ডাকের জবাব দিয়ে বলবে, হ্যাঁ দয়া মায়া লাগে। এবার তোমারে আমি জাহান্নাম থেকে বের করে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে আনার পরে ওই ব্যক্তির চেহারাটা জাহান্নামের দিকে ঘোরায় রাখবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, বলেন তো সূর্য যখন সকালে ওঠে সূর্যের দিকে কি তাকায় থাকা যায়? বলেন, তাকায় থাকা যায় না। 1 মিনিট 2 মিনিট আপনি তাকায় থাকবেন, দেখবেন আপনার চোখ থেকে পানি পড়তেছে, তাকায় থাকা যায় না। এই সূর্যের চাইতে আরো কঠিন গরম হবে সেই দিন, জাহান্নামের আগুনের গরম। সেই দিকে যখন আল্লাহ চক্ষু দুইটা ঘোরায়া দেবে, বান্দা সইতে পারবে না। আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনার কাছে একটা অনুরোধ আমি করতে চাই, আপনি কি আমার অনুরোধটা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যদি অনুরোধ করতে চাও একবার অনুরোধ করতে পারবে, এর চেয়ে বেশি অনুরোধ করতে পারবা না। লোকটা ডাক দিয়া বলবে, আল্লাহ একবারই অনুরোধ করব, আর অনুরোধ করব না। এবার আমার আল্লাহ বলবেন, ঠিক আছে কি অনুরোধ করবো বলো? লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহ জাহান্নামের দিকে চক্ষুটা ঘোরায় রাখছেন, বড় কষ্ট হয়, আপনি জাহান্নামের আগুন থেকে আমার চক্ষু দুইটারে অন্যদিকে ঘোরায় দেন। আমার আল্লাহ রাব্বুল আমিন তাই করবেন। এবার আবার কিছুদিন ভালো সময় কাটবে লোকটা মনে মনে ভাববে, আমার চাইতে শান্তিতে মনে হয় কেউ নাই, কারণ হচ্ছে জাহান্নামের আগুন থেকে মাত্র বের হয়ে আসলো। এই জন্য লোকটা মনে করবে আমার চাইতে শান্তিতে আর কেউ নাই। এবার আবার আমার আল্লাহ রাব্বুল আমিনকে কয়েকদিন পরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায়, রসালো গাছ, যে গাছের ছায়াও আছে, আবার যে গাছের রসও থাকবে, খেজুর গাছের মতো গাছ। খেজুর গাছে রস আছে না নাই? আবার ছায়াও পাতাও আছে না নাই? ছায়াও আছে, রসও আছে, এমন গাছ সে ব্যক্তি দেখতে পারবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই গাছের নিচে কি আমার একটু ছায়া দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি না বলছিলা আমার কাছে আর কোনো আবদার করবা না? লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর আবদার করব না, এটাই শেষ। কিন্তু আমার আল্লাহ ভালো করে জানে লোকের আবদার জান্নাতে যাওয়ার আগে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার লোকটা আমার আল্লাহর কাছে এই কথা বলতে পারে, আল্লাহ আমারে তুমি ডাইরেক্ট জান্নাত দিয়ে দাও, কিন্তু লোকটা বলে না, বাচ্চা না কানলে মা কিন্তু দুধ দেয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আমার আল্লাহ রাব্বুল আমিন, এটা তো বান্দা ইচ্ছা করে বলতেছে না, আমার আল্লাহ বলাইতেছে। আমার আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষের কাছে চাইলে পরে দুনিয়ার মানুষ একবার 2 বার 3 বার চাইলে বেজার হয়ে যায়। একবার চেয়ারম্যান সাহেবের কাছে চাইলে পরে দিয়া দেয়, 2 বার চাইলে পরেও দিয়া দেয়, 3 বার চাইলে পরে বলে আর কত দেব, আর কত দেব। দিতে দিতে তো আমার বান্দার ফুরায়া যাচ্ছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত তোমাদের প্রতি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? নাকি খাজা বাবার কাছে, তালা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে? চাইতে হবে একমাত্র একজনের কাছে। চিল্লায়া বলেন কে? আজকে
আমাদের দেশে অনেকজনই মাজারে গিয়া চায়। আরে বাবা, মাজারে গিয়ে চাইলে লাভ কি? তিনি তো দেওয়ার মালিক না। আপনি সেখানে গিয়ে টাকা দিলে লাভ কি? টাকা যা দিবেন মাদ্রাসায় যারা বেঁচে আছে এতিম গরিব তাদেরকে দেন। মাদ্রাসায় টাকা দিলে, মসজিদে টাকা দিলে সদকায়ে জারিয়ার সব পাবেন। যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন মসজিদ থাকবে, আপনি মরে যাবেন, মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সব, মসজিদের নামাজের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাজারে একটা টাকাও দেওয়া যাবে? আরে বাবাজি, মাজারে টাকা দিলে পরে টাকা দিয়ে কি করবে? এই টাকা দিয়ে কি হবে? এই জন্য মনে রাখতে হবে, টাকা দিতে হবে মৃত মানুষকে নয়, জীবিত মানুষকে টাকা দিতে হবে। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়া যাবে? সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও আল্লাহর কাছে চাইছে। আর আমরা তো এখন এমন অবস্থা, কিছু লাগলে খালি মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইতে রাজি না। আপনি চান 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়েন, এরপরে আমার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনি চান, দেখবেন আল্লাহ আপনার এমন জায়গা থেকে দেবে আপনি যেখান থেকে চিন্তা ভাবনাও করেন নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদের তাওয়াক্কুল হারিয়ে গেছে, আজকে আমাদের চিন্তা, আমাদের ভরসা মানুষের প্রতি ঝুঁকে গেছে, আমার আল্লাহর প্রতি আমাদের ভরসা নয়। যদি থাকতো তাহলে আল্লাহর কাছে 2টি হাত বাড়িয়ে দিয়ে আগে আল্লাহর কাছে চাইতেন, কিন্তু এখন আগে মানুষের কাছে চান। আরে আমার আল্লাহ যদি আপনাকে না বাঁচায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে। ঠিক না ঠিক? এত শীত আসছে। গতকাল আমি বললাম দিনাজপুর গিয়েছিলাম, গতকাল দিনাজপুর এয়ারপোর্টে 11:30টায় প্লেন ফ্লাইট ছাড়বে, ঢাকায় আসবে, সেখান থেকে যাব কুমিল্লা মাহফিলে। সেই ফ্লাইট ছাড়লো দুপুর 2টায়। কুয়াশার কারণে অনেক ধনী মানুষ বসে আছে, অনেক এমপি মন্ত্রীরা তো বিমানে সফর করে ঢাকা, বিভিন্ন ঢাকা থেকে যাওয়া আসা করে। আমি বললাম এত ক্ষমতা মানুষের আছে, পারলে কুয়াশা বন্ধ করুক। পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। নমরুদ, তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, নমরুদ বলল আমিও পারি, তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ মানুষকে জীবন দেয়, আবার মানুষকে মরণ দেয়। নমরুদ 2টা লোককে ডেকে আনলো, একটাকে মেরে ফেললো, আরেকটাকে বাঁচায় দিয়া বললো একটাকে মেরে ফেলাম, আরেকটা আমি বাঁচায় দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তুমি আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে ডোবায়, পারলে তুমি উঠাও ডোবাও। এবার এই নমরুদের ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? ক্ষমতা শেষ। যতই ক্ষমতা থাকুক, যতই ক্ষমতা থাকুক, আজকে ক্ষমতার পাওয়ারে অনেকে ওলামায়ে কেরামদেরকে কষ্ট দেয়। এই ক্ষমতা চিরকাল থাকবে না, একদিন ক্ষমতা বন্ধ হবে, আমার আল্লাহ তোমার বিচার করবে। জোরে বলেন ঠিক না ঠিক? ক্ষমতার পাওয়ার দেখা লাভ নয়। এত ক্ষমতা থাকলে পারলে শীত কমায় দাও, পারবে? পারলে গরম আনো, পারবে? পারলে সূর্য ওঠাও, পারে না, এগুলো পারবে না। ওই 2-4 টাকার 5 টাকার ক্ষমতা। ব্যারিস্টার সুমন কয়েকদিন আগে সিলেটের এমপি হয়েছে, আপনারা চেনেন, নাম শুনেছেন? এমপি হয়েছে, উনি এমপি হয়েছে, উনি বলেছে একটা কথা যে আমি এমপি হয়ে দেখলাম এটার ভিতরে অত শোক নাই। এমনি সাধারণ থাকা যতটা ভালো, বড় এমপি মন্ত্রী হলে এত শোক নাই। আমি তো আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয়, যে মাত্র ভারত থেকে আসলাম, এমপির সাথে এক বিছানায় ঘুমিয়েছি, ভারতের একজন এমপির সাথে। তো এমপি সাহেব, মন্ত্রী সাহেব আমি অনেক দেখেছি, আমার সাথে অনেকেই সম্পর্ক আছে, আমি দেখি তো তাদেরকে রাতের বেলায় তারা ঠিক মতো 2টা ঘন্টা ঘুমাতেও পারে না। পারে? সবাই পারে? পারে না। চেয়ারম্যান সাহেব ঠিক মতো ঘুমাতে পারে না, মেম্বার সাহেব ঠিক মতো ঘুমাতে পারে না। এই বিচার করেন ওইটা হইছে, এই জনগণের কথা শুনতে শুনতে ঠিকভাবে ঘুমাতেও পারে না, ঠিক মতো খাবার খেতে পারে না। এই জন্যে ব্যারিস্টার সুমন সাহেব বললেন আমি তো এমপি হলাম, কিন্তু দেখলাম এটার মধ্যে শান্তি না, প্রকৃতপক্ষে ঘাম ঝরানোর ভিতরে শান্তি, যেটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল উসরি ইউসরা ফাইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরে শান্তি আসবে, কষ্টের ভিতরে এই শান্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, ক্ষমতা দিয়া, ক্ষমতা এমপি মন্ত্রী হওয়ার ভিতরে শান্তি নাই। আমি নিজে দেখেছি বড় বড় ক্ষমতা, বেশি টাকা পয়সা, যত টাকা পয়সা হবে তত অশান্তি বাড়বে। ঠিক কিনা বলেন আপনারা? ওই ব্যাংকে কি আছে, ওই ব্যাংকে কি আছে, ওখানে কত জমি, এগুলা হিসাব করতে করতে মাথা ঠিক থাকে না। ঠিক না বেঠিক?
আর গরিব চেপার বর্তা দিয়ে খায়া রাতের বেলায় যে ঘুমাইছে, ফজরের আজান দিয়ে সেই বেলা উঠছে, কোনো চিন্তা নাই। মাড়ির ভিতরে শুয়েছে, মাড়ির ভিতরেই ঘুম, যেরকম ঠিক না বে ঠিক। আর এমপি সাহেব বাথরুম খুঁজতে খুঁজতে এই বাথরুম বানানো, ওই বাথরুম বানানো, অবশ্যই গাড়ির ভিতরেই কমপ্লিট। বোঝেন নাই? বেশি বিএপি খুঁজতে খুঁজতে আর কিছুই পায় না। ঠিক আছে না কথাটা? এই জন্য বাবাজিরা, আমার আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। মনে রাখবেন, অনেক টাকা পয়সা হলে, অনেক ক্ষমতা পাইলে এটার ভেতরে শান্তি না। আর ক্ষমতা পাইলে পরে এই ক্ষমতা দেখানোর কোনো মানে হয়? ক্ষমতা যারা পেয়েছেন এরা মনে করতে হবে আমি এই দেশের মানুষের খাদেম। আমি এমপি না, আমি মন্ত্রী না, আমি দেশের খাদেম। আমি দেশের কি খাদেম। আমার খ্যাতবোধ করার জন্য জনগণ আমারে বানাইছে, পাওয়ার দেখানোর জন্য বানায় নাই। ঠিক না? ঠিক না? ঠিক বলেন। কিন্তু আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী হয়ে এরপরে ইসলামের বিরুদ্ধেও লাগে। যে টাকলা মোরাদ একটা লাগছিল, আল্লাহ একবারে নামায় দিয়েছে জনমের তরে। এবার খারেছে স্বতন্ত্র একবারে। এইটা সব এগুলা মমতা সবটি ফেল করছে। সিয়াসি তার হাদিস পাড়া সংসদে সব ফেল করছে, ফেল তো করবেই। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদের সম্মান চিরদিন থাকে না। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরম, আসুন এবার যে আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব, এই পৃথিবী ধ্বংস করব। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ দেব। এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমার আল্লাহকে নিয়েও অনেকের মতানৈক্য আছে। কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে আল্লাহ নাই। নাস্তিকরা বলে না, এটা বোঝে না যে আমার মায়ের পেটের ভিতর থেকে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আমার বানাইছে বলেই আমি আসতে পেরেছি, আর না হয় আমরা আসতে পারতাম। রাত বাজে 12টা, এই জন্যে এক দুজন উঠতেছে, আমি 12:30 পর্যন্ত টাইম নিয়েছি। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো ওলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, গতবার তো মানুষ আরো বেশি হয়েছিল, এবার বোঝা গেছে আসল খাঁটি ইমানদার কারা। কারণ এবার শীত বেশি, যেরকম ঠিক না বে ঠিক। বলছিলাম না একটু আগে, সুবিধাবাদ জিন্দাবাদ। এখন শীত না থাকলে আরো কিছু লোক আসতো লেপের নিচেতে, কিন্তু কিছু লোক এখানে আসছে। নবীজি বলেছেন, এক একটা আয়াত শিখবা আর 100 রাকাত নফলের নামাজের সব আল্লাহ তোমার আমল নামায় দান করবেন। আচ্ছা, কিছু না হোক, অন্তত পক্ষে কয়েক হাজার রাকাত নফলের নামাজের সব তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবো। ঠিক না বে ঠিক? পুরা বছরে নফল নামাজ পড়ার সুযোগ হয় না অনেকের, অনেকে ফরজই পড়তে পারে না, নফল পড়বে কোন সময়? আর কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার ফরজের কমতি হয়ে যাবে, আমার আল্লাহ নফল দিবে পাল্লায়। নফল যখন বাড়ি হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, বান্দারে মাফ করে জান্নাতের মালিক বানায় দিলাম। আর আজকের এই ময়দানে যারা বসছেন, এই শীতের ভিতরে, এই কুয়াশার ভিতরে, আচ্ছা বলেন তো, একটা জিনাকারী নারী সারা জীবন জিনা করে যদি একটা কুকুরকে পানি পান করায় জান্নাতে যেতে পারে, আমি আর আপনি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে যদি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় শীতের ভিতরে দিতে পারি, আমার আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারে না? আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ মায়ের সাগর। আরে মা বাপের কাছে কেন্দে কেন্দে ক্ষমা চাইলে মা বাপ ঠিক থাকতে পারে না, মা বাপ মাফ করে দেয়। ঠিক না বে ঠিক? আর আমার আল্লাহ তো সেই দয়া 1 ভাগ পুরা পৃথিবীতে দিলেন, আর 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন। সেই 1 ভাগ দিয়ে বাঘের বাচ্চার জন্য বাঘের কত দয়া, একটা মুরগি তার মুরগির বাচ্চার জন্য কত দয়া। যেই মুরগি তার বাচ্চা হওয়ার আগে আপনি তার সামনে গেলে সে দৌড় দিত, ওই মুরগির বাচ্চা হওয়ার পরে তার সামনে গেলে উল্টা আপনাকে ঠুকুর দিতে আসে। ঠিক না বে ঠিক বলেন?
কেন? মুরগির বাচ্চার জন্য তার মায়া আছে। এখন চিন্তা করেন, আপনি মানুষ না বাঘ, আপনার ঠুকুর দিতে আসে, এখন মুরগি আপনারা ডরায় না কেন? বাচ্চার মায়ার জন্যে বাচ্চাটারে ছাতার মতো করে আদর করে মুরগি তাপ দেয়, মুরগি আদর করে। এই মুরগির মনে যে মায়াটা দিল বাচ্চার জন্য, কে দিয়েছে বলেন তো? আমার আল্লাহ দিয়েছে। মা আর বাবা, সন্তানের কিছু হলে মা বাবা ঠিক থাকতে পারে না। এই প্রাণের বাবা মার মনে যেই মায়া দিল, কে দিয়েছেন বলেন? আমার আল্লাহ দিয়েছেন। আর যেই মা বাবার কাছে সন্তান প্রতিনিয়ত বেয়াদবি করে, 80 বছর পরে আইসে যদি সন্তান যদি মায়ের কাছে বলে, মা আমি তোমার সন্তান জসিম, আমি তোমার সন্তান আব্দুর রহিম, মা বেয়াদবি করছিলাম বুঝি নাই, মা মাফ করে দাও। বলেন তো মা মাফ করে কি করে না? বলেন মা মাফ করে কি করে না? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করবে আমাদেরকে যদি আমরা আল্লাহর কাছে ঠিকভাবে ক্ষমা চাইতে পারি। আল্লাহ বলেন, বান্দা নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে তওবা করতে পারলে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করবে। আল্লাহ নিজে বলছে, আল্লাহ সুযোগ রাখছে। যদি এমন বলা হতো তওবা করলে কোনো মাফ নাই, তাহলে বিপদে পড়তাম। কিন্তু আল্লাহ বলছে, বান্দারে 80 বছর তুমি হিন্দু ছিলা, তুমি মূর্তির পূজা করছো, চন্দ্রের পূজা করছো, সূর্যের পূজা করছো, 80 বছর পরে এসে যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, আমি বেয়াদবি করছি, ভুল করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে একটু মোনাজাত করে শেষ মুহূর্তে আমরা বাড়িতে যাব। বলে ইনশাআল্লাহ। একটু মোনাজাত করেন। একদিন আপনার বাবা মা এই ওয়াজটা শুনেছিল, গত বছর অনেকে বেঁচে ছিল, আজকে বেঁচে নাই, এরকম মানুষ কি নাই? গত বছর বেঁচে ছিল, আজকে নাই, এরকম মানুষ আছে। 20 তারিখে টাঙ্গাইল জেলায় যাব একটা মাহফিল করার জন্যে। তো আমার বলেন, হুজুর মাহফিলে যে সভাপতি মসজিদের আমাদের সভাপতি সাহেব নাই, গতকাল বলতে সভাপতি সাহেব মারা গেছে। তো আজকে যারা আছেন আগামী বছর থাকবেন এর গ্যারান্টি আছে? বলেন আছে? ফিরোজ শাহ মারা গেছে, তার কবর হলো সেই শহীদ বুদ্ধিজীবীতে মিরপুরে। আমি তার কবরটা মানে শহীদ বুদ্ধিজীবী, সেখানে একটা প্রোগ্রাম মাহফিল আমার, তো সেখানে মিরপুরে গেলাম। যাওয়ার পরে চিন্তা করলাম মাগরিবের পরে আমার বয়ান, তো চিন্তা করলাম আসরের পরে যেহেতু চলে আসছি, যেহেতু বুদ্ধিজীবী ছিলেন, দেশের অনেক সেবকও ছিলেন, একটু গিয়ে তাদের কবরটা জিয়ারত করে এসি। তো জিয়ারত করতে গিয়ে দেখলাম একটা কবরে সাইনবোর্ড টানানো আছে ফিরোজ শাহ। তাকে দেখাস, তার সাইনবোর্ড দেখার সাথে সাথে মনে পড়ে গেল, এটা তো সেই ফিরোজ শাহ যেই ফিরোজ শাহ গান গাইতে গাইতে স্টেজেই মারা গিয়েছিল। 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই গান গাইতেছিল, আর সে নিজেও ভাবে নাই যে এই রং তামাশা যে ফুরাবে, এই গানের স্টেজে তার মরণ হয়ে যাবে। এই গান গাইতে গাইতে মাইক হাতে নিয়ে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। সুতরাং বাবাজি, আমি আজকে এখানে ওয়াজ করে আবার ঢাকা ফিরতে পারবো কিনা আমি জানি। আস্তে আস্তে গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই যে পাংশা পার হওয়ার পরে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়েছে, আমারও তো রূহ চলে যেতে পারতো, ঠিক না বেঠিক? অনেক সময় বিপদ আসে, গাড়ির বিপদ, বাড়ির বিপদ, গরু মারা গেছে। এরপরে দেখবেন, আহারে আল্লাহ কি আমারও দেখছে আর কারো দেখে নাই? না, এই কথা বলা যাবে না। আল্লাহ আপনার ছোটখাটো বিপদ দিয়ে আপনার জানের বিপদ থেকে আল্লাহ আপনার বাঁচায় দিছে, ঠিক না ঠিক? ছোটখাটো বিপদ আসতে পরে কান্নাকাটি করার দরকার নাই। হ্যাঁ, মনে তো একটু কষ্ট লাগতেই পারে। মনে করেন ছোট একটা বাচ্চা মারা গেছে, আপনার একটা সন্তান হয়েছে বহুদিনের আসার পরে, এই সন্তানটা মারা গেল, আবার আপনি তো একটু কষ্ট তো আপনার হবেই। নবীর সন্তান মারা গেছে, নবীরও কষ্ট হয়েছে। এর মানে এই না চিল্লা কান্দা আমার বাচ্চা মইরা গেছে গা, আমার অবস্থা খারাপ, আল্লাহকে আমারও দেখলো আর কারো দেখলো না। না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দিয়েও পরীক্ষা করে, ধন নিয়েও পরীক্ষা করে, ধনী বানায়ও পরীক্ষা করে, ফকির বানায় আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ সন্তান দিয়েও পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির 2 জন জামাতা, একজনের নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। নাম কি বলেন? সুরে বলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পিতা নাম কি বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন তো, 2 জন কি এক সমান ছিলেন? সম্পদের দিক দিয়ে এক সমান? আকাশ পাতাল ডিফারেন্স ছিল। আমার নবীজি
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন যা চেয়েছেন তাই তিনি দিয়েছেন। ওনার নামের শেষে উসমান গনি, ওনার নামের শেষে শুধু ধনী না, উনি শিল্পপতি, ওনার টাকা পয়সার অভাব ছিল না। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, এই মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মদিনার বাতাসটা আমার কাছে বড় ভালো লাগে, মদিনার আবহাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে। আর সাহাবীরা, কিন্তু আমি পানি পান করতে পারি না, আমার কাছে নুনতা নুনতা লাগে পানিটা, লবণাক্ত পানি। এমন একটা কুয়ার সন্ধান কেউ কি আমারে দিবে যেই কুয়ার পানি মিঠা হবে? যে ব্যক্তি আমারে মিঠা কুয়ার সন্ধান দিতে পারবা, আমি নবীজি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তারে পান করাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের জানা নাই কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা আছে। মাথাটা নিচু করে সবাই বসে রইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করাবো না, যে সাহাবী আমার এই মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এবার সাহাবীরা এরপরেও মাথাটা নিচু করে রাখলেন, আল্লাহর নবীর কাছে কোনো জবাব দেয় না। এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, উসমান, আমিও আসলাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে, তুমিও আসলাম আমার সাথে হিজরত করে। মদিনাতুল মুনাওয়ারার কত আনসার সাহাবী, তারাই পারলো না, তুমি কেমনে পারবা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতে দাঁড়াইছি, পানি আছে না নাই সেটা আমি উসমান জানি না, কিন্তু যেভাবে হোক আমার জীবন দিয়া হলেও আমি আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করে দিলেন, উসমান রে, তুমি মদিনার অলিগলিতে ঘুরবা, যেহেতু আমার কথাই তুমি রাজি হয়ে গেলা, মদিনার অলিগলিতে তুমি যখন ঘুরবা, এক একটা কুয়ার পানি তুমি টেস্ট করতে থাকবা, তুমি জিহ্বায় লাগায় পরীক্ষা করতে থাকবা। তুমি যদি টেস্ট করো, পরীক্ষা করতে থাকো এক একটা কুয়া করে, তুমি ঠান্ডা, তুমি মিঠা পানির ব্যবস্থা, তুমি মিঠা পানির ব্যবস্থা হয়ে যাবে আমার আল্লাহ চাইলে। উসমান রে, তুমি যাও, তুমি মদিনার অলি গলিতে ঘোরো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার সাথে একজন সফর সঙ্গী লইয়া, যিনি মদিনার অলি গলি ছিলেন, এরকম সফর সঙ্গী লইয়া তিনি মদিনাতুল মুনাওয়ারার অলি গলিতে ঘুরতেছেন। মদিনাতুল মুনাওয়ারার অলি গলিতে ঘুরে ঘুরে এক একটা কুয়ার পানি তিনি টেস্ট করেন, পরীক্ষা করেন। যেই মাত্র কুয়ার পানি মুখের মধ্যে জিহ্বাতে লাগাই, তখনই ওই পানিটাই লবণাক্ত লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এক একটা কুয়া করে মদিনার প্রায় সমস্ত কুয়া শেষ করলেন, কিন্তু মিঠা পানির তালাশ পায় না, মিঠা পানির সন্ধান পায় না। হঠাৎ করে ওস্তাদে একজন যুবক যায়, ডাক দিয়া বলে, হযরতে উসমান, তুমি কিসের তালাশে বের হইলা? এত চিন্তিত কেন, এত পেরেশান কেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ভাই গো, আমি মদিনাতুল মুনাওয়ারার এক একটা গলি করে, এক একটা কুয়া করে কত কুয়া শেষ করলাম, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য একটা মিঠা পানির সন্ধান, একটা মিঠা পানির কুয়া আমি পাইলাম না। এমনি লোকটা ডাক দিয়ে বলে, উসমান রে, আল্লাহর কারিশমা বড় বুঝা বড় দায়, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। ওরে উসমান,
যেখানে জান্নাতুল বাকি বর্তমানে আছে সেই জায়গার কথা বলে দিলেন ওসমান রে সেখানে তুমি যাও গিয়া দেখবা একটা মিঠা পানির কুয়ার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আমিন বহু বছর আগেই থেকে করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কুয়ার কাছে গেলেন মনটা তার বড় হয়ে গেল আত্মাটা যেন কেমন বড় হয়ে গেল নবীজির জন্য মিঠা পানির ব্যবস্থা হয়ে গেল এবার সে চিন্তা করলো মিঠা পানির কুয়া পাইলাম মিঠা পানির মালিককে এবার খুঁজতে হবে তার কাছ থেকে কুয়াটা আমি ক্রয় করব কুয়া ক্রয় করে আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আমি কুয়াটা ওয়াকফ করে দেব হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু একে একে মালিক তালাশ করতে লাগলেন লোকদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা কারা গো কে এই কুয়ার মালিক তোমরা কি আমারে বলতে পারো লোকেরা বলল ওসমান রে এই কুয়ার মালিক এখন দুনিয়াতে আর বেঁচে নাই এই কুয়ার মালিকের কোনো সন্তান নাই পাড়া প্রতিবেশীও নাই ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন এলাকাবাসী এই কুয়ার মালিক যদিও না থাকে এই কুয়ার মালিকের স্ত্রী কি বেঁচে আছে নাকি লোকেরা বলল হ্যাঁ তার স্ত্রী তো বেঁচে আছে এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই মুরব্বী মহিলার কাছে চলে গেল ও বুড়ি মা আপনার সময় রেখে যাওয়া একটা কুয়া আছে যেই কুয়ার ভিতরে মিঠা পানি আছে আমার নবীর জন্য আমি মিঠা পানির এই কুয়াটা ক্রয় করতে চাই ওই সময় 12 দিরহাম দিয়ে একটা উট পাওয়া যায় কয় দিরহাম জোরে বলেন কয় দিরহাম 12 দিরহাম দিয়ে একটা উট পাওয়া যায় এমন সময় বুড়িমা ডাক দিয়ে বললেন হযরত ওসমান এই কুয়া সাধারণ ভিতরে পাবা না মিঠা পানির কুয়া দামটা এত সস্তা না যদি নিতে হয় 1 লক্ষ দিরহাম দিতে হবে কত দিরহাম জোরে বলেন কত দিরহাম 1 লক্ষ দিরহাম 12 দিরহামে একটা উট পাওয়া যায় চাইলেন 1 লক্ষ দিরহাম তিনি বললেন ঠিক আছে 1 লক্ষ দিরহাম দিয়াই আমার নবীর জন্য আমি এই কুয়া ক্রয় করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আমিন যখন যা চাইতেন তিনি রেডি হয়ে যেতেন নবী বললেন একদিন ডান দিক থেকে কে আসো কিছু টাকা পয়সা দরকার দেবে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেব আবার নবীজি বললেন বাম দিক থেকে কে দেবে ওসমান রাদিয়াল্লাহু ডান দিক থেকে ঘুরে আবার আস্তে করে হাতটা উঠাইছে মাথা দেখা যায় না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলেন কোন সাহাবী হাত উঠাইছো কিন্তু মাথা দেখা যায় না হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ওসমান আমার নবী বললেন ঠিক আছে আমি নবী খুশি হইলাম সামনে থেকে কে দিবে ওসমান রাদিয়াল্লাহু সেই জায়গায় গেলেন আবার তিনি হাত উঠাইলেন এরকম ভাবে কিতাবে পাওয়া যায় 6 জায়গা থেকে আমার নবী চাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে 6 জায়গা থেকে তিনি দান করার জন্য হাত বাড়ায় দিয়েছেন সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একজন নতুন সাহাবী কালিমা পড়ে মুসলমান হলেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি কষ্ট হলে শেষ করে দেই আপনাদের কষ্ট হইলে আমার ভালো আপনারা তো আসছেন 1-2 দিন আমি তো প্রতিদিন যাওয়া লাগে বুঝেন না কথাটা আপনাদের কষ্ট হইলে আমার সুবিধা কষ্ট হচ্ছে হ্যাঁ আর আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ নারে তাকবীর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবী যে একজন সাহাবীকে পাঠাইলো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইছি আমি গরিব মানুষ আমার মা আমার বাবা আমার জায়গা দেয় না ইয়া রাসূলুল্লাহ এখন আমি খাবো কোন জায়গা থেকে আমার ভালো একটা কাপড় নাই ভালো আমার খাবার নাই আমি করব কি আল্লাহর নবী বললেন তুমি চলে যাও হযরত ওসমানের কাছে চলে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ায় তুলা ধরতেছেন কি ধরতেছেন তুলা ধরতেছেন লোকটা চলে আসলো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান তিনি এমন গরিব সাহাবী যে তুলা দৌড়ায়া ধরে তার কাছে আমি কি চাইবো নবী বললেন তুমি চাও আবার গেলেন গিয়ে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খাদেমকে ধমক দিচ্ছেন এই জন্য ধমক দিচ্ছেন যে 2 পাতিলে মনে করেন 2 বোতলে 2 কেজি তেল ঢালবে 1 ফোঁটা তেল মাটিতে পড়ে গেছে এই জন্য খাদেমরে ধমক দেয় এই লোক চিন্তা করল আমার নবীজি
পাঠাইলো যে লোকটা এত গরিব, এই লোকটা এত গরিব যে এক ফোঁটা তেল পড়ে গেছে মাটিতে, এই জন্য তার সহ্য হলো না, খাদেমরে ধমক দিতে হয়। এমন গরিব লোকের কাছে আমি কেন আসলাম? আবার চলে আসলো। নবী বললেন তুমি আবার যাও। এবার আবার গেল, গিয়ে দেখে পিঁপড়া খাবার খাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে এই লোক আবার চলে আসলো। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন সাহাবী রে তুমি কি চাইছো? বলে না ইয়া রাসূলুল্লাহ চাই নাই, তোমারে পাঠাইছি চাওয়ার জন্য, না চাইলে তোমার দিবে কেমনে? তুমি আবার যাও, তুমি হযরতে ওসমানের কাছে গিয়া চাও। এবার যখন গেলেন ওই সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন ও নবীর সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমাকে আল্লাহর নবী পাঠাইছে, আপনি কি আমার কিছু দান করতে পারেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন সাহাবী রে দান করব না কেন? আল্লাহর নবী তোমার পাঠাইছে, ওই যে দেখা যায় উটের পাল, তোমার যতগুলো উট মনে চাই তুমি ততগুলো উট নিয়ে বাড়িতে চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলেন ভাই ওসমান, আমি আপনার ঘটনা সম্পর্কে যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত একটা উটও আমি নেব না। এতগুলা উট আপনি আমার দিতে চান, কিন্তু আপনি দৌড়ে দৌড়ে তুলা ধরেন, এক ফোঁটা তেল জমিনে পড়ে গেছে, এই জন্য খাদেমরে ধমক দেন, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেন। এর কাহিনী যতক্ষণ পর্যন্ত আমার না বলবেন আমি একটা উটও আপনার কাছ থেকে নেব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন দেখো কত গরিব মানুষ, তাদের ভালো একটা বালিশ নেই, তারা ঘুমাতে পারে না ভালো করে। কত গরিব মানুষ আমার এলাকায় আছে, তাদের ভালো একটা ল্যাপ নাই, ভালো একটা কম্বল নাই। এই গরিব মানুষদেরকে আমি যদি তুলাগুলো ধরে ধরে একটা বালিশও বানায় দিতে পারি, একটা ল্যাপ বানায় দিতে পারি, একটা কম্বল বানায় দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে এই গরিবের উসিলায়, এই গরিব খুশি হওয়ার কারণে আমার আল্লাহ হয়তো আমার জান্নাতের মালিক বানায় দিতে পারে। ও সুমন ভাই, দ্বিতীয় প্রশ্নের জবাব চাই, আপনি আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দিবেন। হযরত ওসমান বললেন শোনো, আমি যে তার এক ফোঁটা তেলের জন্য ধমক দিয়েছিলাম, এর কারণ হলো এক ফোঁটা তেল এটা আমার ব্যক্তিগত না, এক ফোঁটা তেল এটা একটা সমাজের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। এক ফোঁটা তেল যে এলাকার লোকদের কম হয়ে গেল, ওই এলাকার লোকেরা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দায়ের করে, আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে জবাব দিতে পারবো না। হযরত ওসমানের কি বিচার? আর আজকে আমাদের দেশের কত নেতা আছে, এক ফোঁটা তেল নয়, দুই ফোঁটা তেল নয়, গরিবের টাকা দিয়ে পাঁচতলা বাড়ি করে, এরকম নেতা আমাদের দেশে আছে না নয়? আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, নেতা হলে আমার নবীর মতো নেতা হও, নেতা হলে হযরত ওমরের মতো নেতা হও, নেতা হলে হযরত ওসমানের মতো নেতা হও। এক ফোঁটা তেলের জন্য তার কি চিন্তা? আর আমার মতো আপনার মতো অনেক মানুষ আজকে দেশের নেতা হয়ে যাচ্ছে, নেতা হওয়ার পরে মানুষের চাল ডাল তেল সব মেরে দিচ্ছে, রোডের জায়গায় বাস দিয়া এই রোডের টাকা মেরে মেরে খাচ্ছে। এইরকম নেতাদের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে শোনেন। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আমিন যখন জনগণকে জনগণের দায়িত্ব বোঝায় দেওয়ার জন্য বলবেন, জনগণ পাইতো চাউল, জনগণ পাইতো ডাউল, জনগণ পাইতো তৈল, জনগণ পাইতো রড, এগুলোর টাকা যখন মারছে এগুলো দেখা যাবে। জনগণ বলবে আল্লাহ নেতা বানাইছিলাম, ভোট দিয়েছিলাম ভালো করার জন্যে, কিন্তু ভালো করলো না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার চাই। আল্লাহ বলেন ফেরেশতারে তার নেক আমল আছে কিনা দেখো, থাকলে ওটা তারা দিয়া দাও। এক একজন করে বহু মানুষকে নেক দেওয়ার পরে আরো বহু মানুষ থেকে যাবে। আল্লাহ এই 100-200 মানুষ শুধু না, আমরাও আছি। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকেও কত টাকা মারছে হিসাব না, এগুলো দিতে বলেন। কিয়ামতের ময়দানে উলঙ্গ টাকা পয়সা দিবে কোন জায়গা থেকে? ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কোনো ব্যাংক কিন্তু সেখানে থাকবে না। এই জন্য টাকাও দেওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন বান্দার হক মারছো, এই জন্য আজকে বান্দারে, যেই বান্দার হক মারা হয়েছে, জমি মারা হয়েছে, টাকা মারা হয়েছে, তার গুনাহগুলো তার কাঁধে চাপায় দাও। এই গুনাহগুলো নিয়ে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। খুদুহু
সুম্মাল জাহিম সাল্লু। আমার আল্লাহ বলেন ফেরেশতারা তারে ধরো, তারে ধরো, তারে ধরে 70 গজ শিকল দিয়া জাহান্নামে তারে বাঁধো, অপর করে তারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। দুনিয়াতে মানুষকে ঠিকভাবে বিচার করে নাই, গরিবের বিচার করে নাই, গরিবের টাকা আত্মসাৎ করছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তার বিচার করা হবে। আরে কিয়ামতের কঠিন ময়দানে সব কিছু আমার আল্লাহ মাফ করলেও বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? আজকে বান্দার হক মেরে খাচ্ছে, অভাব নাই। 20,000 50,000 টাকা ঋণ নিচ্ছে, এই ঋণ নেওয়ার পরে আর দিতেছে না, এরকম লোক আমাদের সমাজে নাই। আমাদের ঢাকা গাজীপুর আছে, সামনে এই রাজবাড়ি মনে নাই নাকি আছে? টাকা নেওয়ার সময় ভাই 500 টাকা দিবা, আর চাওয়ার সময় আমি কি মরে গেছি তোর টাকা হইত বড়া। যেরকম ঠিক না বেঠিক? জুতার বাড়ি দেওয়া দরকার, জুতার বাড়ি। যেরকম ঠিক না বেঠিক? কি ব্যবহার, এগুলো ব্যবহার হতে পারে? টাকা চাওয়ার সময় চাই যে ভাই 10,000 টাকা দিবেন ভাই, আর যখন আপনি চাইতে গেছেন কিছু টাকা পরে কথা কয়, দূর ফোন বন্ধ করে, ফোন ব্ল্যাক লিস্টে ভালো তুই দে, ফোন ধরে না। অন্য সিমটা ফোন দিলে যখন আপনার আওয়াজ বুঝছে ফোন রেখে দিছে। আমার সাথে এরকম ঘটনা অনেক ঘটছে, তো আমি অনেকের কাছে টাকা পাই, টাকা দেয় না। আমি কই যা তোরা দিস না, দুনিয়াতে কত টাকা পয়সা আসবে আর যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নাকি বাপ দেবে না তোর কাছ থেকে, সেদিন বুঝা নিমু। তবে মাফ করে দেওয়া ভালো, আল্লাহ মাফ করে দেওয়া পছন্দ করে। কিন্তু জালেম যারা একের পর এক মানুষের কাছ থেকে টাকা খেতে থাকে, এদেরকে কয়জন আর মাফ করে? মনে কষ্ট দিলে কয়জন আর মাফ করে? সবাই তারা মাফ করে। কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আটকে যাবেন, আপনি কপালে লিখে নেবেন যে আমি একজন জাহান্নামী। কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, এই জন্যেই মানুষের জমি মেরে খাওয়া, বোনের জমি মেরে খাওয়া, ভাইয়ের জমি মেরে খাওয়া, বাদির জমি মেরে খাওয়া, এরকম স্বভাব থাকলে পা দুটো ধরে বলতেছি, যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, বান্দার হক খাওয়া ছেড়ে দেন। আমার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করলো, বান্দার হক যদি বান্দার কাছ থেকে মাফ না চেয়ে যান, এই মুহূর্তে যদি আপনি কবরে যান, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কি বলেন আপনারা? আমির হামজা সাহেব কয়েক বছর জেল খাটার পরে কয়েকদিন আগে একটা কথা বলছে, আমি এটা শুনছি। উনি বললেন যে আমার 3 বছর আমি কারাগার ভোগ করলাম, জেলখানায় ছিলাম, কত মানুষ আমার বিরুদ্ধে সাক্ষী দিছে। এই 3টা বছর যে আমার নষ্ট হলো, এই 3 বছরের জবাব কিয়ামতের ময়দানে তোমরা যদি দুনিয়াতে আমার কাছে মাফ না চাও, তাহলে আমার কাছে কিন্তু কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবা, আটকে যাবা, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? বান্দার হক নষ্ট করছো, বান্দার বিরুদ্ধে মামলা দিছো, মিথ্যা অভিযোগ করছো, এই জন্যে কিয়ামতের ময়দানে বিপদ। এই জন্যে বান্দার হক যদি মারেন, বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে মাফ করলে আল্লাহ সব মাফ করে দিবে, এর মানে এই না আল্লাহ আপনার বান্দার হক মাফ করে দিবেন না। তওবার মাধ্যমে আল্লাহ সব গুনাহ মাফ করলেও বান্দারটা বান্দাকেই মাফ করতে হবে। বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ করবে, মনে রাখবেন। এবং এটা মাথায় ভালো করে ঢোকাবেন, কখনো বান্দার একটি টাকাও এদিক সেদিক নষ্ট করা যাবে, এটা খুব হুঁশিয়ার থাকতে হবে। এবার আসুন, মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরেই আমার আলোচনা আমি ফিনিশিং দিয়ে কথাগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এই জন্য ধমক দিলাম কেন? একজন তো তেল 1 ফোঁটা কম পাবে, আরেকজন 1 ফোঁটা বেশি পাবে। কিয়ামতের ময়দানে 1 ফোঁটা তেলের জবাব আমি দিতে পারবো না। আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। এবার হযরত উসমান আপনি বলেন, ওই যে পিঁপড়ার মুখ থেকে খাবার নিলেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, পিঁপড়া একটা আসলো, খাবার খাইলো, আমি দেখলাম, আবার খাবার নিয়ে যেতে চাচ্ছে, পিছনে আরেকটা পিঁপড়া আসতেছে, সে খাবার পাবে না। আমি চিন্তা করলাম রিজিকের মালিক আল্লাহ, পরবর্তী রিজিক তো আমার আল্লাহ দিবে। এখন যে পিঁপড়াটা ক্ষুধার্ত খায় নাই, এই পিঁপড়ার খাবার জন্য ওই পিঁপড়ার ডাবল খাবারটা আমি উসমান রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পাইছে না? দুনিয়াতে
জোরে বলেন পাইছে কি পাইছে না? পাইছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী না গরিব? হ্যাঁ, এত গরিব মানুষ 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ফাতিমা রে, ঘরের ভিতরে খাবার নাই, ও ফাতিমা কি করা যায় বলো? হযরতে ফাতিমা বলতেছেন, ও স্বামী আমার, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা। এক নম্বরে বিসবরি, এক নম্বরে সবর মানে ধৈর্য। এক নম্বরে ধৈর্য ধরতে হবে, বিপদে পড়লে পরে ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না। দুই নম্বরে ওয়াসসালা, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী গো, আপনি ধৈর্য ধরেন, আপনি ঘাবড়িয়ে যাবেন না, আপনি ধৈর্য ধরেন, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? স্ত্রী স্বামীকে কত সুন্দর বোঝায়। আর আজকে আমাদের সমাজের নারীরা অনেক সময় স্বামীরে দুইরা মারে। পত্রিকার খবর কইতাছি, পত্রিকার খবর না, মারে না, স্বামীরে মারে, উল্টা স্বামীরে ধমক দেয়। মাঝে মধ্যে এমনও বলে, তোমার ঘরে তুমি ছাড়া আর কত মানুষ আছে, নালা যে কেলিয়া তোমার ঘরে পাঠাইলো। জোরে বলেন ঠিক না বেঠিক? এক বেডি আমাদের হুজুর, আমাদের উস্তাদরা যখন আমাকে পড়াইতো, মনে হয় সৌদের না হবে মেয়ের বছর, এক হুজুর আমাদেরকে ঘটনা বলতো, আগিলারে আগিলা কত বালা আসিলা, এটার ঘটনা আছে। এক বউ তারে 3 বেলায় স্বামী খাবার দেয়, মাঝে মধ্যে খাবারটা ওই রকম উন্নত মানের হয় না। তো এখন সে গালফোলায়, কত ভিআইপি স্বামী আমার জন্য পড়ে আছে, তোমার ঘরে থাকতাম না, এ কথা কইয়া আরেক স্বামীর কাছে বিয়ে বইছে। এই স্বামীর কাছে বিয়ে বসার পরে এই স্বামী সকালে রুটি দেয়, রাতে খাবার দেয়, দুপুরে খাবার দেয় না। এবার কয়, আগিলারে আগিলা কত বালা আসিলা, আগেই বালা আসিন স্বামী, এই তো আর সমস্যা, দুপুরে খাওনি দেয় না, আগে তো যাওয়া দিতে পাইতাম, দেয় না। এবার কয়, তোমার কাছেও থাকতাম, আরেকটার কাছে গেছে, এইটা খাউন দেয় না, উল্টা মায়ের দেয়। এখন কয়, আগিলারে আগিলা কত বালা আসিলা, আগেই বালা আসিন, কারণ আগে জামাই যেগুলা তো খাউন টাউন দিত যায়, ওইটা তো খাউন দেয় না, উল্টা মায়ের দেয়। হ্যাঁ, আগিলারে আগিলা কত ভালা আসিলা। আজকে আমাদের নারীরা স্বামীর প্রতি এইরকম বিহেভ করে, এইরকম অবস্থা করে, মনে হয় যেন স্বামীরে চাকর বানায় রাখছে। এরকম অনেক স্ত্রী আছে, আবার অনেক স্বামীও আছে বিয়ে করে আনছেন, এটি বউ না, মনে হয় কাজের বেটি আনছে। কি মনে করেন একতরফা কথা বলে তো লাভ নাই, দুই দিকেই দোষ আছে না নাই? আর স্ত্রীও ভালো হতে হবে, স্বামীও ভালো হতে হবে। স্ত্রীর স্বামী ভালো হলে এই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে, আর স্ত্রীর স্বামী খারাপ এগুলো জাহান্নামের ঘর হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে স্বামী আর স্ত্রী, আমার নবীজি খালি তো স্ত্রীদের কথা বলে লাভ নাই, আমার নবীজি একদিন গিয়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতে বানাইতে ঘুমায় পড়ছে, ছাগল আয়া রুটি খাইতেছে, গোশত রাঁধছে না। নবীজি গিয়া কি করলেন? নবীজি গিয়া নিজেই রুটি বানাইলেন, নিজেই গোশত পাক করলেন, ডাক দিলেন, আয়েশা উঠো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে দেখতেছেন নবীজি গোশত পাক করছে। আরে রহমাতুল আলামিন নবী, আল্লাহর পরে যার সম্মান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গোশত রাঁধছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন কেমন করতেছে, মুখটা কেমন হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা ঘাবড়াবার কোনো কারণ নাই, আমি তো তোমার স্বামী, তোমার সাথে আমিও একটু সহযোগিতা করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্বামীরা একটু সহযোগিতা করলে, তোমার কি জন্য আনছে, তুমি কি করো, খালি কাপড় দাও, গাছ দাও, এটা করো এটা করো। আহারে, এই অবস্থার কারণে স্ত্রীও চিন্তা করছে, দূর তোর স্বামী। আবার যে স্ত্রীরা স্বামীকে ধমক দিয়ে কথা বলবে, এদের জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নারীদের ব্যাপারে বলেছেন, আমি জান্নাতের ভেতরে গেলাম, জান্নাতের ভেতরে তাকায় দেখি বেশিরভাগ গরিব মানুষেরাই আল্লাহর তরে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ গরিব মানুষেরাই জান্নাতি, কারণ গরিবের হিসাব কম না বেশি? হিসাব কম। আরে আমাদের
যেই হুজুরের কথা বললাম এই হুজুরে আরেকটা ঘটনা বলতো। ওই হুজুর বলতো যে মনে করেন না, ওই হুজুর না, আরেক হুজুর, ক্লাসের আরেক হুজুর ছিল, উসুলুস শাসি একটা কিতাব আছে, এই কিতাবটা হুজুর পড়াইতো। তো হুজুর বলতো এক লোক মনে করেন হুজুর ছাত্রকে একজনকে 100 টাকা দিল, আরেকজনকে টাকা দিছে 10 টাকা। কারে বেশি দিল? যারা 100 দিছে তারা বেশি দিছে না? এখন যারা 10 টাকা দিছে এ চিন্তা করলো হুজুর তারে 100 টাকা দিল, আমার তো 50 টাকা দিতে পারতো, আমরা 10 টাকা দিল মাত্র, আহা এ কেমন হুজুর। এখন রাতের বেলায় হুজুর ডাক দিছে দুইজনকে, এদিকে আসো। দুজন আসলো, বলল এখানে একটা গরম কড়াই রাখা আছে। কি কড়াই? কি কড়াই? কড়াই ছিলেন তো, কড়াই যে তরকারি রান্ধে, কড়াই রাখা আছে। কড়াইয়ের ভিতরে বড় কড়াই যেগুলো মনে করেন এগুলো রাখা আছে, গরম, উত্তপ্ত গরম। এটার উপরে দাঁড়ায়া একজন 100 টাকার হিসাব দিবা, আর একজন 10 টাকার হিসাব দিবা। এখন যে বেটা 100 টাকা যেই ছাত্ররে দিছে, এই 100 টাকা দিয়ে কি কিনছে হিসাব করতে করতে তা 5 মিনিট শেষ। চিপস কিনছে, আইসক্রিম কিনছে, 10 টাকা ভাড়া দিয়ে গেছে, তারপরে 2টা চকলেটও মনে আসেন, 10 টাকা কার জানে খাবে, এই হিসাব দিতে দিতে তার চিন্তা করতে করতে 5 মিনিট শেষ। তার পাও ফিরে যাবো, যেরকম ঠিক না বেঠিক। আরেকজনে যে 10 টাকা দিচ্ছে তার তো হিসাব কম, একটা চিপ কিনছে, খাইছে, খালি গরমে খারাইয়া হুজুর একটা চিপ খাইছি, ওকে চলে আসো, হিসাব শেষ। যার যত বেশি তার হিসাবটা তত বেশি, যেরকম ঠিক না বেঠিক। কিয়ামতের ময়দানটা কিন্তু এরকম কড়াইয়ের মতো হবে না, নিচে কোনো পদ্মা মেঘনা যমুনা থাকবে না, আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপ মহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, কোনো পানি থাকবে না। আমার আল্লাহ এই মাটি রাখবে না, আমার আল্লাহ তামা বানায় দেবেন, তামা, গরম আর গরম, উপর দিয়ে মাথার অর্ধেক হাত উপরে সূর্য, এত গরমের ভিতরে যার টাকা বেশি তার জবাবও। এবার বুঝেন, এবার আসুন আমার নবী যে ডাক দিয়ে বললেন, ও 12টা, 12:30, 12:33 বেজে গেছে, আর 5 মিনিট শেষ করে দিয়েছে। আচ্ছা কি কমু, ওয়াজ যা কমু তার মানে অন্য কথা বুঝলে কথা বাড়ে, ওই ওয়াজ করতে করতে আসল ওয়াজ শেষ। যাই হোক, আমার নবী যে বলেন 5 মিনিট, আমার নবী যে বলেন ও সাহাবীরা, আমি দেখলাম গরিব মানুষেরা বেশিরভাগ জান্নাতে, সুবহানাল্লাহ, আর জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামে। কারা বেশি জাহান্নামে যাবে? নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বর, একটা নারী, তার মাধ্যমে যত এলাকার মানুষ নষ্ট হয়, একটা পুরুষের মাধ্যমে এত মানুষ নষ্ট হয় না। 1 নম্বর হচ্ছে মেয়ের পর্দা। পর্দা যদি ঠিক না থাকে যুবকের সমস্যা হয়। একজন একা জাহান্নামে যায় না, এই নারী রাস্তায় বের হওয়ার কারণে 1000 যুবক তাকাচ্ছে, 1000 যুবককে একটা নারী জাহান্নামে বানাচ্ছে, একটা নারী। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে বলে গেলেন, হযরত আলী আমার স্বামী, আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় দিয়ে আরেকটা কাপড় দিবেন, আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা এটা যেন কেউ না দেখতে পারে, আমি ফাতেমাকে রাতের আধারে কবর দিবেন যাতে করে মানুষ আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও দেখতে না পারে। বেশি মানুষ আসার দরকার নাই। ফাতেমার কথা কি আর আমাদের নারীদের কথা কি? জান্নাতে সর্দারনি কই এই পর্দার অবস্থা, আর আমাদের নারীরা হলো রাস্তায় বের হয় আবার ফাতেমার সাথে জান্নাতও যাইবার চায়। আমার ভাই এভাবেই কিন্তু হবে না। এবার শুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বললেন নারীরা জাহান্নামে যাবে 2 কারণে। জোরে বলেন কয় কারণে? আর এই 2 কারণের ভিতরে পুরুষেরাও শামিল থাকবেন। যখন পুরুষেরা দায়িত্ব ঠিকভাবে পালন করবেন না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার দায়িত্ব পর্দায় রাখা। আপনি বলবেন, তারপরে যদি না মানে তো আপনার কিছু করার নাই। আপনার বলার দায়িত্ব কিন্তু আপনার আছে। ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীর আল্লাহ কয়, নবী আপনার আমি দারোগা বানায় পাঠাই নাই, পুলিশ বানায় পাঠাই নাই, আপনারে বানায় পাঠাইছি, আপনি উপদেশ দেন, মানলে তারা জান্নাতে যাবে, আর না মানলে জাহান্নামে যে তাদের বিরুদ্ধে আপনার বলার দায়িত্ব আছে, বলতে হবে আপনার। না বললে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দেয়, এই মেয়ে আপনার বিরুদ্ধে বিচার দেয়। আল্লাহ আমার বাপে খাওয়াইছে, পরে যে সব কিছু করছে, পর্দার কথাটা বললে তো করতাম, আমার বাপে আমার পর্দা থাকতে বলে নাই, আমার বাপের আগে ধরেন, আমার বাপের আগে জাহান্নামে দেন। এই জন্য মেয়েদের ব্যাপারে পুরুষদেরও সচেতন থাকতে হবে। আল্লাহর নবী বললেন মেয়েরা 2 কারণে জাহান্নামে যাবে। বেশিরভাগ মেয়েরা 1 নম্বর কারণ হলো মেয়েরা তার স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কার অবাধ্য?
স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 2 নম্বর, মেয়েরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে, বদদোয়া দেওয়ার কারণে। খালি বদদোয়া, তোর উপরে ঠাডা পড়তারে না, মাঝে মধ্যে নিজের উপরে দেয়, আমি মরি না কিলিগা, মরি না কিলিগা। একবার গানই তো গাইছি, গান গাইছে না কি জানি, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না, কি এটা গান গাইছে না, আমি কেন মরি না, আজরাইলকে দেখে না। দললে বুঝবে কি ঠেলা, আজরাইল কারে কয়, আমি কি মরি না। কি পাগলামি ছাগলামি সিঁড়ি কি গান বাজনা এখন দেশে চলতেছে। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আজরাইল বলে চিনে না। কিরম ফালতুর এরা শিল্পী, হ্যাঁ এর গান আবার সবাই শুনে, আবার এরাও কয়। দরকার তো ছিল এরা দইরা জায়াত খানের মতো। জায়াত খান একটা আছে না, লাফায় কথা হুজুরের বিরুদ্ধে কয়দিন আগে কইছে, আমি আর আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা, না দিলে আমি মামলা করতাম তো তার নামে। আমি তার আলটিমেটাম দিয়েছিলাম, আমার ফেসবুক পেজে বলছি 24 ঘন্টার ভিতরে ক্ষমা আছে, না চাইলে খবর আছে, বিকালে দিয়ে ক্ষমা চাইতেছে। যেরকম ঠিক না বেঠিক, উল্টা পাল্টা করলে সবাই মিলে একবার জাতা মেরে ধরতে হইব। ক্ষমা না চাওয়ার এক পর্যন্ত কোনো সার নাই আমার বেড়া। এই জন্যে হ্যাঁ, এই সমস্ত গান বাজনা যারা গায় এদেরকে হুঁশিয়ার করতে হবে, এই সমস্ত গান গাওয়া যাবে না। এটা কি আশ্চর্য কথাবার্তা। জীবন মরণের মালিক কে? অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যা করে মরে যাবো, শেষ না। মরলেন মানে ধরা খাইলেন, মরলেন মানে কি করলেন, ধরা খাইলেন, সবে মাত্র শুরু বিচার। মরা মানে জীবন এবার শুরু, আসল জীবন। এটা তো স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমার জীবন থেকে 23টা বছর চলে গেল, আমি 23টা বছর তো স্বপ্নের মতো এখন। আপনার জীবন থেকে 50 বছর চলে গেছে, 50 বছর স্বপ্নের মতো আপনার কাছে। আমার ভাইরা, যা গেছে স্বপ্নের মতো, যা আছে সামনে খালি আশা আশা, কিন্তু মরার পরে আসল জীবন শুরু হবে। সেই জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে চিন্তা করতে হবে জীবন কার দান, মরণ আল্লাহ দিবে। মায়া তারে পছন্দ হয়েছে, ওই মায়া তারে ভালোবাসে না। তোরে মাইয়া যদি না ভালোবাসে, তুই আর লাগে মরে যাবি, কোনো মানে আছে? তোরে ভালোবাসে না, তুই আর লাগে মরে যাস, এটা কি কারবার? এটা কোনো কারবারই হইতে পারে? মেয়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, অমুক খেলোয়াড়ের জন্য খেলা ফার্স্ট করছে না, ফেল করছে, জন্য মরে গেছে না। আত্মহত্যা করলে তার শাস্তি কি হবে? নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি বিষ খেয়ে মরবে, তার হাতে বিষ দেওয়া হবে। একবার বিষ খাবে, মরবে, আবার বিষ খাবে, আবার মরবে, এরকম শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। যে ব্যক্তি ফাঁসি দিয়ে মরছে, আবার ফাঁসি দেবে, আবার মরবে, কিয়ামতের ময়দানে আবার তার দড়ি ঝুলিয়ে দেওয়া হবে, আবার মরবে, আবার ফাঁসি দিবে, আবার মরবে, এরকম শাস্তি চলতেই থাকবে। যে ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করছে, এর হাতে ছুরি দেওয়া হবে, চাকু দেওয়া হবে। একবার আঘাত করবে, মরবে, আবার আঘাত করবে, মরবে, আবার আঘাত করবে, মরবে, এরকম চলতেই থাকবে। তাহলে কি মনে করেন, আত্মহত্যা করাটা মনে হয় খুব ভালো কাজ? অনেক। এই জন্য সাবধান, এই আত্মহত্যার মন মানসিকতা যেন কোনোভাবেই অন্তরে না আসে। তার মানে আপনি আপনার নফসের জুলুম করলেন, আল্লাহর যেই কাজ সেটা আপনি আপনার নিজের হাতে নিতে চাচ্ছেন। মরণ দেওয়ার মালিককে। জন্ম নেওয়ার সময় তো কর নাই 2001 সালে আমার জন্ম, না আমি 2000 সালে জন্ম হয়ে যাই, এটা কইছিলেন? তো মরার সময় কন কে 2023 সালে 24 সালে মরে যাবো? জন্ম নেওয়ার সময় থেকে ইচ্ছা করে আসতে পারেন নাই, আল্লাহ পাঠাইছে। তাহলে এখন আল্লাহর ইচ্ছা ছাড়া যান কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আত্মহত্যা করার মতো মন মানসিকতা যেন কারো অন্তরে তৈরি। সাবধান, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবেন, অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন অবস্থা খারাপ হবে। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তিনি গরিব ছিলেন, এরপরও নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? নামাজ ছেড়ে নাই, ধৈর্য হারান নাই, তার টাকা পয়সা ছিল না, এরপরও তিনি দানের বেলায় কম দান করেন নাই, যা ছিল তাই তিনি দান করে দিতেন। হযরত উসমানের ছিল, তিনিও দান করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গরিব। তার মানে দুইজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বুঝায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, ধনী হও আর গরিব হও, এটা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধনী হও আর গরিব হও, 10 তলার বাড়ির মালিক হওয়ার গাছতলায় থাকো, টাকা পয়সা থাকুক আর না থাকুক, যেভাবে তুমি দুনিয়াতে আছো এটাই তোমার পরীক্ষার হল। টাকা থাকলে শুকর আদায় করবেন, টাকা নাই ধৈর্য ধারণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের সাথে নাফরমানি করা যাবে না। কথা ঠিক আছে?
আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দিতে এসেছেন, ভালোভাবে দেন। হালাল চিনেন, হারাম চিনেন, হালাল ধরেন, হারাম ছাড়েন। আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। দুনিয়াতে যতদিন আছেন এই 2 দিন, দিনের 4 দিনের 5 দিনের জিন্দেগি, 2 মিনিটের জিন্দেগি আল্লাহর জন্য কাটান। আল্লাহ বলেন পরকালে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে ইহকাল আমাদের চিন্তা করলে হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়া পুরোটাই ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই জন্য দুনিয়া, আজকে আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের প্রতি মুখাপেক্ষী হতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। সর্বশেষে আমি মোনাজাতের আগ দিয়া মায়ের নামে, বাপের নামে, এখানে আমার হুজুর বলছিল 50 জন লোক, তাই এই 50 জন আমি চাইবো না, কারণ অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে দিয়েছেন। আমি মাত্র কোরআন শরীফ 30 পারা, আমি 30 জন লোক মাত্র এখান থেকে চাইবো যে 1000 টাকা করে আপনারা এই মাদ্রাসার জন্য এখন থাকলে এখন আলহামদুলিল্লাহ আমার হাতে দিয়ে যাবেন। এখন যদি না থাকে কালকে হোক, পরের দিন হোক, 1000 টাকা করে এই মাদ্রাসায় আপনারা দেবেন। কে আছেন বাবাজিরা একটু আমার হাতে? আমি মুসাফির মানুষ, নবীজি বলেছেন আমার আল্লাহ 3 ব্যক্তির দোয়া কখনো খালি ফিরিয়ে দেয় না। 1 নম্বর তোমার মা বাবা, 2 নম্বর মজলুম, 3 নম্বর মুসাফির। আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে এখানে এসেছি। 1000 টাকা এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ। নাম কি? আব্দুর রব সাহেব। আল্লাহ মায়ের